হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 5 লেসন 3 ফুলমনিস ইন্ডিয়া। এখানে তাহলে দেখো, লেটস রিড। ফুলমনি ইজ এ সান্তাল গার্ল। শি লিভস ইন এ ভিলেজ। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড on the walls of her house. ফুলমনি ইজ এ সাঁওতাল গার্ল, তার মানে ফুলমনি হয় এক সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তাদের বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দি ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর বিউটিফুল পিকচার্স মানে সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েস অ্যান্ড ইন্টেরিয়র্স। অল হার নেইবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড, একে রেখেছেন, অন দেয়ার ডোরওয়েস, তাদের দরজার পথে, অ্যান্ড ইন্টেরিয়র্স, বাইরের দিকে, ইন্টেরিয়র্স মানে ভেতরের দিকে, দরজার বাইরে মানে ঢোকার দরজার সম্মুখে এবং ভেতরের দিকে এরম করে ছবি এঁকে রেখেছেন তারা। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দি ওয়ালস অ্যান্ড ফ্লোরস। কিসের কিসের ছবি আছে? গাছের ছবি, ফুলের ছবি, পাখির ছবি, হ্যাঁ, কোথায় আছে? দেওয়ালে এবং মেঝে। ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমনি তার বড়দের মতো মাটির দেওয়ালে রং করতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে। দি পিকচার্স অফ হার্টস আর কালারফুল, তার ছবিগুলো হয় রং বেরঙের। হার টিচার টোল্ড হার, তার শিক্ষক মহাশয় তাকে বলেন, দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতবর্ষেও, পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দি কেভস অ্যান্ড অন দি রক্স অফ হিলস। লোকেরা কী করত? গুহার ভেতরে দেওয়ালে এবং পাহাড়ের পাথরের গায়ে তারা কী করত? ছবি আঁকত। পেইন্ট মানে এখানে ছবি আঁকত। দি রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার একটা জায়গা, সেখানে পাথরের গায়ে যে ছবি আঁকা রয়েছে সেটা 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো লাল, সাদা, সবুজ অথবা হলুদ রঙের। হিউম্যান নাকি ফুলমনি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দি রক পেইন্টিংস অফ এনশিয়েন্ট মেন। ফুলমনি ভীমবেটকাতে সেই পাথরের উপরে ছবি আঁকা, ও প্রাচীনকালে সেই পাথরের উপরে ছবি আঁকা কখনো দেখেনি। বাট কিন্তু শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দি ফেমাস রক পেইন্টিংস ফ্রম আর টিচার। কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে সে বিখ্যাত পাথরের উপরে ছবি আঁকার ছবির কথা শুনেছে। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার, তার টিচার তাকে এক ছবি দেখিয়েছে। শি কেম টু নো, সে জানতে পারে, দ্যাট যে ইট ওয়াজ দি পিকচার অফ এ ভেরি ফেমাস কেপ পেইন্টিং অফ আওয়ার কান্ট্রি। এটা একটা আমাদের দেশে একটা খুব বিখ্যাত গুহা চিত্রের মধ্যে একটা। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেইন্টিং? তুমি কি সেই ছবিটা দেখতে চাও? হেয়ার ইট ইজ, এখানে সেই ছবিটা, এই ছবিটা দেওয়া আছে। দিস ইজ
ওয়ান অফ দি পেইন্টিংস ফাউন্ড ইন দি অজন্তা কেভস, এটা একটা ছবি যেটা অজন্তা গুহাতে দেখতে পাওয়া যায়। ইট ইজ এ ফ্রেস্কো অলমোস্ট 2000 ইয়ার্স এগো, এটা একটা ফ্রেস্কো মানে হচ্ছে দেওয়ালের উপরে যে ছবি আঁকা থাকে প্লাস্টারের উপরে সেটাকে বলা হয় ফ্রেস্কো। এটার বয়স প্রায় 2000 বছরের আগে। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা এবং ইলোরার গুহার ভেতরে দেওয়ালে এই সমস্ত ছবি এঁকেছেন। আওয়ার কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশ বিভিন্ন ধর্মের বাসস্থান। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দি স্কাল্পচার্স অফ ইলোরা, ইলোরার যে স্থাপত্য রয়েছে সেখানে তার ভেতর দিকে হিন্দু, বৌদ্ধ এবং জৈন একসঙ্গে সেই ছবির মধ্যে যেন ফুটে উঠেছে। ডাউন দি এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, বছরের পর বছর ধরে বিভিন্ন মহান শিল্পীরা, গ্রেট আর্টিস্ট মহান শিল্পীরা পেইন্টেড মানে এঁকেছেন ইনসাইড মেনি আদার টেম্পলস, অন্যান্য অনেক মন্দিরের ভেতরে এবং চার্চের ভেতরে ছবি এঁকে গেছেন। এরপরে দেখো এখানে লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হয়ে যায়। টু নো, জেনে, দ্যাট যে মেনি অফ দি ইন্ডিয়ান ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দি টেম্পলস, ভারতবর্ষের অনেক নৃত্যকলা, ডান্স ফর্মস মানে নৃত্যকলা বা নৃত্য কৌশল এই সমস্ত মন্দির থেকে শুরু। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি একটা স্বাভাবিকভাবে নাচ করে। শি লাভস টু ডান্স টু দি রিদিম অফ দি ড্রাম লাইক অল দি আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, কমিউনিটি মানে তার যে সমাজ, তার সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে বাদ্যযন্ত্রের তালে তালে সে নাচতে ভালোবাসে। হার টিচার সেইড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট, হার টিচার সেইড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামাং দি ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, তার টিচার, তার শিক্ষক তাকে বলে যে ফোক ডান্স মানে হচ্ছে লোকনৃত্য, লোকনৃত্য হচ্ছে একটা জনপ্রিয় শিল্পকলা, আর্ট ফর্ম মানে এখানে শিল্পকলা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে লোকনৃত্য একটা জনপ্রিয় শিল্পকলা। দি পাঞ্জাবিস লাভ দি ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ভাংড়া ডান্সকে পছন্দ করে। ইন দি সেম ওয়ে, ঠিক একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের ডান্ডিয়া নাচ বিখ্যাত বা জনপ্রিয়। বিহু ইন আসাম, আসামে কী নাচ বা আসামে হচ্ছে বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গে ছৌ নাচ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি বিভিন্ন অনুষ্ঠানে যে ছৌ নাচ পরিবেশন করা হয়, পারফর্মড মানে এখানে পরিবেশন করা হয়, সেইটা দেখতে খুব ভালোবাসে। দি পারফর্মার্স ওয়ার মাস্ক, যারা ছৌ নাচ নাচে সে সমস্ত শিল্পীরা কী করে, মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দি এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, তারা বাতাসে লাফ দেয় মিউজিকের তালে তালে, অর্থাৎ বাদ্যযন্ত্রের মিউজিক সুরের তালে তালে তারা বাতাসে লাফ দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয়, ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। অ্যাট দি এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স, অ্যাট দি এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স, ছৌ ডান্স বা ছৌ নৃত্যের শেষে ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।